সেই অনেক বছর আগের ইতিহাস। ব্রিটিশ আমল। নাপ নদীর তীরে পাহাড়ে ছিল রাখাইনদের বসবাস, কিন্তু বাঙালিরা আমাদের মগ বলে ডাকত। আমরা আসলে রাখাইন সম্প্রদায়। তখন নিজেদের মধ্যে সুখ ছিল, শান্তি ছিল, কিন্তু সব একদিন নষ্ট হয়ে গেল। ভিন্নদেশী এক মানুষ কলঙ্কিত করে দিল রাখাইনদের। জমিদার বংশের কন্যা, নাম তার মাথিন। না না, নাম বলে ভুল করেছি, মাফ করবেন। বর্তমানে ভিন্ন জাতিরা বলে মাথিনের ইতিহাস নাকি কলঙ্কের ইতিহাস। আসলে মাথিনের ইতিহাস কলঙ্কের ইতিহাস নয়, প্রেমের ইতিহাস, ভালোবাসার ইতিহাস, কষ্টের ইতিহাস, বেদনার ইতিহাস। সেই অমর প্রেমের ইতিহাস নিয়ে রাখাইনদের ঘরে ঘরে এখনো পুঁথিপাঠ করা হয়। সেই সময় রাখাইনরা ভিন্ন জাতির কাউকে বিশ্বাস করত না। মাথিন ছিল ফুলের মতো পবিত্র। তার প্রেমের কাছে সবাই পরাজিত হলো, আর নিজেকে বিসর্জন দিয়ে প্রেমকে করে গেল অবিনশ্বর। রমেশ, আরে ফুট আছে সার রেখে ধরিস। আরে বিবিচের মধ্যে সসরা হাইতারে ঠিক মতো ধরিস। কে মাথা না রাখি সরসম ঘুমুতো কি ভেরি নাইস, অনেক সুন্দর জায়গা স্যার, খুব সুন্দর স্যার। আমাদের টেকনাফ স্যার খুব সুন্দর। চলেন। স্যার। বসুন ধীরাজ বাবু। থ্যাংক ইউ স্যার। পথে পথে খুব কষ্ট পেয়েছেন। পাওয়ারই কথা, কারণ এই সময়টা সমুদ্র খুব রাফ। রমেশ, সতীশকে বলে দাও এই বেলা ধীরাজ বাবু আমার এখানে খাবেন। ইয়েস স্যার।
রান্না বান্না নিজে করবেন তো? রান্না বান্না আগে আমি নিজে। বুঝেছি, রাত তো জানেন না। তাহলে একজন কনস্টেবলকে দিয়ে দাঁড়াতে হবে। তো এতে অবশ্য একটু খরচ বেশি পড়বে। আগে তা পড়ুক। আচ্ছা স্যার, একটা ব্যাপার আমি বুঝতে পারলাম না। আসার সময় দেখলাম এখানকার সমস্ত ঘর বাড়ি একদম নতুন ঝকঝকে, জেলে পাড়া থেকে শুরু করে এখান পর্যন্ত। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। এইসব না জেনে এসেছেন টেকনাফে চাকরি করতে? ব্যাপারটা এরকম, আপনি রাত্রে খাওয়া দাওয়া করে দিব্যি ঘুমিয়ে আছেন, সকালবেলায় ঘুম থেকে জেগে দেখলেন আপনি মাটি শুয়ে, ঘর বাড়ি সব হাওয়া। ভাবছেন অকারণে রসিকতা করছে এই অভদ্র লোকটিকে। আমিও আপনার মতো একজন এসআই, নাম যতীন দাস। ওহ, কি অদ্ভুত জায়গায় এসেছি রে বাবা। 2টো বাজে, চলুন খাওয়াটা শেষ করে নি। স্যার, বসুন বসুন। থ্যাংক ইউ স্যার। কেমন কাটলো? স্যার, আপনি আমাকে তুমি বলে সম্বোধন করবেন, মানে তুমি বলেই ডাকবেন। তোমার মতো সুন্দর স্মার্ট ইয়াং ছেলের এখানে চাকরি করা সম্ভব নয়। কাল রাত থেকে আমি শুধু এটাই ভাবছি। স্যার, বলছিলাম কি, থানার কাজকর্ম তো তেমন আমার একটা জানা নেই, আপনি যদি একটু শিখিয়ে পড়িয়ে দেন তাহলে আমার জন্য খুব ভালো হয়। থানার কাজ শিখতে তুমি এসেছো টেকনাফে? যদিন বসো বসো। কি ব্যাপার স্যার? শুনেছো যতীন? আরে ধীরাজ নাকি থানার কাজ শিখতে এসেছে টেকনাফে। স্যার, আমি আমি তো কিছু বুঝতে পারছি না স্যার। আমি কি ভুল কিছু বললাম? শুনো ধীরাজ, এখানে থানায় কোনো কাজকর্ম নেই বললে চলে, আর কাজকর্ম থাকলেও তা আমরা এড়িয়ে চলি। কেননা কোর্ট হলো গিয়ে সেই কক্সবাজার। কোনো মামলার দিন পড়লে হাঁটা পথে আসামি নিয়ে তোমাকে কক্সবাজার রওনা হতে হবে। পথে 3-4টে ছোট নদী, অতি দুর্গম পথ, 2-3টি থানার অতিথি হয়ে আধমরা হয়ে 4র্থ দিনে তুমি গিয়ে পৌঁছলে সে কক্সবাজার। আবার মামলার দিন পড়লো 10-12 দিন বাদে, আবার যাও আবার আসো, আবার যাও আবার আসো। এইভাবে একটি মামলার নিষ্পত্তি হতে কমপক্ষে 2 মাস সময় লাগে, সময় আরো বেশিও লাগতে পারে। একবার ভেবে দেখো অবস্থাটা কি। তাহলে
এখানে যদি কোনো কাজকর্ম লোক আসে তাহলে তাকে কাজকর্ম বলে থাকতে হবে। সো কোনো চিন্তা নেই, খাওয়া দাওয়া ঘুমাও, ব্যাস। Orkida, ida kenai sana. Orkida, ayo sana re. Hai, আমরা গুরুলা। আমার মানে গরু নি। তোমরা মানো গরু তাই, আমি মানো নাচনি। ও হরকিদা, আমার কোনো পানি তুলি দেছে না। হরকিদা, আমার একটু পানি তুলি দেছে না। আমরা মানুষ পানি তুলি দিতে না পারে, তোমরা মানুষ বিয়া করো, তোমরা বিয়া তোমরা পানি তুলি দিতে পারে। মালানু কইস কর মানুষ বিয়া বইতে রাজি থাকিলে আমি মানুষ রাজি আছে। তোমারা বিয়া ফাইতে হইলে গা কলরা নারকা শেষ সময় ফাইতে হবে। কাগানলারে তুমি মানু খুব সুন্দর তাই কঙ্কলারে। আমায় কিছু বলছেন বাবু? হরকি, ভিতর থেকে চেয়ারটা নিয়ে এসো, আর আমার ট্রাঙ্কের উপরে খবরের কাগজটা আছে, ওটা নিয়ে এসো। আচ্ছা বাবু। বাবু আচ্ছা হরকি, ওরা এখানে জল নিতে আসে কেন? আর কোথায় যাবে বাবু, এই পুরো এলাকায় এই একটি মাত্র পাত্র। ওদের মাথায় কি সুন্দর ফুল গোজা। বাবু, যাদের মাথায় ফুল থাকে না তারা হচ্ছে বিবাহিত, আর যাদের মাথায় ফুল গোজা আছে তারা কুমারী অথবা বিধবা। কি বিচিত্র এটা একদম। কেমন আছে ধীরাজ? জি স্যার, ওকে। যতীন,
স্যার, আমি তো কিছুই বুঝতে পারলাম না। ওরা জানে, মানে আমরা ওদের এই ধারণা দিয়েছি যে দারগা সাহেব যখন কোনো কাজে ব্যস্ত থাকবেন তখন তার সাথে কথা বলা অন্যায়। কথা বললে দারগা সাহেব রেগে দিতে পারেন। অন্তত 2 প্যাকেট সিগারেট টেবিলে রাখলে তখন দারগা সাহেব মুখ তুলে তাকাবেন। সরাসরি এসে যদি কথা বলার সুযোগ পেত তাহলে 2 প্যাকেট সিগারেট দিত না। যদি চলো জানিয়ে ফেলা যায়। স্যার mà con soi này ngồi ngắm cả con ngồi chia phu hai sợ muốn hơn lùi ব্যানার্জি, আগে কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। नाम झालं ông so u आपा नाम झालं u mo so सर्व झालं quay đi rồi à सापडायचे mà câu soi này cả ông thằng sao nhỉ rồi cả tung có ngồi bên bên phu hai sợ mà chia lỏng nào còn ব্যাপারটা কি হচ্ছে জানেন স্যার? এই লোকটি চাষাবাদ করে আর মুরগি পালন করে কোনোভাবে দিন চালায়। তার প্রতিবেশী পিলু আছে না, তার 3টে মুরগি চুরি করে নিয়ে গেছে। ওই কেস লেখাতে এসেছে। এবার আমি যা যা বলি লিখুন। নাম হচ্ছে আংচু। ông so u ông so u বাপের নাম ওয়াংচু। u won so mo u won so নামের নাম পাইসির রোয়াগা। এ হচ্ছে ঘটনা। লালি কাবু লাগবে না কাপে লগা এমন কাতুন মুখ পাবি আবো নে রুইব্রি রুইব্রি আর লুবি নো ভাই মরা ওই যা যা বল দেখেন ঠিক আছে। ব্যানার্জি, আমি তো কিছুই বুঝতে পারলাম না। না না বুঝার কি আছে স্যার? এ আজে বাজে কেস হাতে নিলে কি আর রক্ষে ছিল? আসামি নিয়ে কক্সবাজার ছুটতে ছুটতে জানটাই যেত। আচ্ছা ব্যানার্জি, এই মগি লোকেরা শেষ কথাটা এত টেনে বলে কেন? বেটার নাম হচ্ছে আংচু, বলে আংচু, শুধু আংচু বললেই তো হয়। আগে না যায় না, মগদের রীতি হচ্ছে মানে লোকদের সাথে কথা বলতে গেলে তার শেষের একটু টেনে বলতে হয়। তা পুলিশে আছো কতদিন? আগে তা তো হবে 22-23 বছর। বলো কি, 22-23 বছর? তাও কনস্টেবলে রয়ে গেছো? এই, তোমার প্রমোশন হয়নি? আগে মাঝে কবার প্রমোশন হওয়ার কথা ছিল, আমি তো বিল করে বন্ধ করে দিয়েছি। তোমার প্রমোশন তুমি তদবির করে বন্ধ করে রেখেছো? আগে ও মাই গড।
আর কতক্ষণ চেয়ে থাকবেন বাবু? আজ তাহলে মাথিনের আর জল নেওয়া হবে না। মাথিন? মাথিন আবার কে? ওই যে মেয়েটি দেখছেন, আপনার চাহনির ধাক্কা সামলাতে না পেরে লজ্জায় লাল হয়ে, ওই তো এখানকার জমিদার ওয়ান্তিনের একমাত্র আদরে কন্যা। আচ্ছা, ও কি এখানে রোজ রোজ মানে কুয়াতে জল নিতে আসে? প্রায় আসে, তাও আবার খুব সকালে। জল নিতে আসা ওর একটি শখ। বাপ মেয়ে বলতে পাগল, তাই ওর কোনো কিছুতেই আপত্তি করে না। Mati ada salah kini boleh le pilang bube. Le. Derion, muzai. কি খবর বন্ধু? বালা আছে নি? বালা আছি। তুই এড়ে কিল্লাই? আজ ওরে চাইতে হইয়ে তুই খবর লইতে হই আর কি? মোরে বেশি বেশি চাইয়ে ভালো ন। আজ যাইগো বন্ধু, আর কাম আছে, তোমাকে পড়া দেখাইব।
তুমি ঘটনাস্থলে যাও। তার মা বাপ এই দুনিয়াত কেউ নাই, বড় দুর্যাতে আমারে সারি গিয়ে গো বাবু। যতীন দেখো তো। বাবু মুরগটা যাইবার সতারে বাবু তোর আগে বললাম বলে গোসাই দিল তেকেন গাছত তো মরে মরে গেল বিদার বাগাও আই কি করছো? ওকে আসো স্যার, আসছি স্যার, বলো। ওকে আর কত দূর? এই তো স্যার, এই সামনে, খালি সামনে সামনে। স্যার পাইছি স্যার, দেখে পিছনে যাও। ওকে স্যার, ওদের ঘরটা কোন দিকে? এই তো স্যার, এইটা স্যার। ঠিক আছে, চলো। স্যার, তদন্ত করে আমি যা বুঝতে পেরেছি এটা একটা অপমৃত্যু। তাহলে আনন্যাচারাল ডেথ কেস বলে রিপোর্ট লিখো। জি স্যার। দাঁড়ান স্যার, এটা অপমৃত্যু নয়। কি বলছো তুমি? ব্যাপারটা কি স্যার? সতীশ বলছে ছেলেটি গাছ থেকে পড়ে মারা যায়নি, ওকে খুন করা হয়েছে। ওর গলার নিচে দুটো আঙুলের ছাপ স্পষ্ট আছে। একটু পরে স্যার রহস্য বেরিয়ে আসবে। আপনি হুকুম করুন স্যার, এই বেটাকে ডান্ডা মেরে সব কথা বের করি। এই কথা বলিস? হ্যাঁ, পড়েছে গাছ থেকে। এই আসো। বাবু মরে গেল তো বাবু। স্যার, বেটা স্বীকার করেছে। এবার ওটা স্বীকার করো। ওটাও স্বীকার করিয়েছি, 5 দিতে রাজি হয়েছে স্যার। ঠিক আছে ধীরাজ, তুমি আনন্যাচারাল ডেথ কেস বলে রিপোর্ট লিখো। স্যার, এটা আপনি কি বলছেন? যেখানে খুনি নিজে স্বীকার গিয়েছে তার ভাইপোকে গলা টিপে হত্যা করেছে, তারপর আপনি বলছেন অপমৃত্যুর কেস এন্ট্রি করতে? এইসব তুমি বুঝবে না, সব হিসেব পরে বুঝিয়ে দেব। এবার আনন্যাচারাল ডেথ কেস বলে এন্ট্রি করো। ঠিক আছে, আমি নিজে এন্ট্রি করছি। এই ওদের ছেড়ে দাও, চলো চলো। এই লাশ নিয়ে বাড়ি চলে যা, যা।
Mati, gini tak boleh. Lalaya, hai lalaya. Hai le, hai le. আমার জীবনের প্রথম বসন্ত জাগিয়ে তুললে তুমি। আমি আমি তোমাকে ভালোবাসি মাথিন। মুইও আমারে এভাবে নসাইও, এভাবে চাইলে মরতে শরম লাগে। তোমার দিকে না তাকিয়ে যে আমি আর পারি না। তোমার সৌন্দর্য আমাকে পাগল করে দিয়েছে। ইচ্ছে করে দিন রাত শুধু তোমার দিকে তাকিয়ে থাকি। কই রে ন এভাবে নসাইও, চাই আর কি হইব, এভাবে তো আর জন্ম না যাইব। এমনি করে যায় যদি দিন, যাক না, ক্ষতি কি? Mati ada salah kini boleh le bilang aku be. Le. Oh Mati, lahai. Pese pula ke mila yang le pale yang hai ne. তুমি জানা রে? তো মাছি পেছে বলা বলে। লারা তুমি তো তলে ব্যাপারটা খুব রমেনি তুমি রে নিরাগা কিলো কো লালা দিয়ে তুমি আচ্ছা যারা মা লাপদি আলো দি থাকবো তুমি কালা বাবার রাখাইন মিউ সুজো আমিও কুংতি খাবো ঠিনাবো তুমি কালা কাই তুমি লা না মেনে কালা Mati bawa praselo tadi sana. Lali. Ale ya pale. Beli ya. Beli kau ini pale ya. গানের চর্চা করছিলেন বুঝি? না, এমনি হারমোনিয়ামটা নিয়ে বসছিলাম। চর্চাও বলতে পারো। না, তা গানের চেয়ে তো ভালো জিনিসের চর্চা আপনি করছেন। সতীশ, তুমি কি যাতা বলছো? না, বলছিলাম কাঁচা বয়স সামাল দেয়া মুশকিল হবে। আপনার কষ্টটা আমি বুঝি, আপনার কষ্টের ওষুধ আমার কাছে আছে। হরকিকে বলে কোনো লাভ নেই। আপনি আমাকে একটু ইশারা করুন, দেখিয়ে দিন ওই পাত কুয়ার ধারে কোন মেয়েটি আপনার চাই। প্রেম আমি করিয়ে দেব, রাতে আপনার কাছে এনে দেব, কাকপক্ষীও জানতে পারবে না। হরকি কত বিশ্বাস করে লাভ নেই, হরকি ওদেরই লোক। আপনি শুধু আমার দিকে নজর রাখুন, একটু টাকা ছিটিয়ে দেবেন, আপনার সব চিন্তা আমার। সতীশ, তুমি এখন যাও।
আরে দোষ আজিয়া হাজে মুই বর্মা যাইব আজিয়া এত দূরে যাইব কিল্লাই বম্মা বেশি বেশি হাম করছে এরে বেশি বেশি টিয়া তাই এটা লাই মুই বর্মা যাইব বউ ও বউ বাদের মুসলমান বর্মা তুন হাম হয়ে হতে ফিরিব বর্মা তো ফিরি ফিরি বহুত রাইতিব বউ মুই যাই গই বর্মা তুন হারা হারি ফিরিস তুই হনো চিন্তা নকরে মুই ফিরি ফিরি বহুত রাইতিব বন্ধু তুই যাইবনি মুই গছ ফিরি যাইম চল তোর ফুয়াতি মুই হাইলা দেখা হইব ঠিক আছে বন্ধু যাই গই ঠিক আছে Mia Mia yung mic ko! Isa ko rin Mia! Mia Mia yung mic ko! Mia! ইয়া রাখছে না ইয়া রাখে কথা হইনে পারে স্যার 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 এই লোকটির নাম আলম সে দিনমজুর করে খায় ইয়ানুল নামে তার এক মুসলমান বন্ধু আছে ওই বন্ধুটি বন্ধুত্বের সুযোগ নিয়ে এই আলুমের সুন্দরী যুবতী স্ত্রীর সাথে পরক্রিয়া প্রেমে লিপ্ত হয় আউলিংয়ে এতে সন্দেহ হয় কি আলম এবং সে তাকে খুন করে সে তার নিজের দোষ স্বীকার করেছে এখন সে তার শাস্তি দাবি করছে বড় যদি পালিয়ে গেছেন গাটাকে যদি থাকতো তাহলে নিজেও বাঁচত আমরা বাঁচতাম কিন্তু এখন তো মামলা না নিয়ে উপায় নেই স্যার যাও তুমি ওখানে কক্সবাজার যাও ঠিক আছে স্যার
বাবু বাবু আসেন বাবু। বাবু, মাথিনের বান্ধবীরা আপনাকে খুঁজছে। কোথায়? এই তো। বাবু, আমার মাথিনকে কোন জায়গায় রাখিয়ে? এসব কি বলছো? আমার মাথিন আমার কাছে ফিরে দাও। আমার মাথিন করে। ইয়ে, মাথিনকে আমি আমার মাথিন করে রাখিয়ে, আমার মাথিন আমার কাছে দাও, নলে তোমারও কারি কারি ফেলাইবো। এই তোমরা এসব এসব কি বলছো? মাথিনকে আমি লুকিয়ে রাখবো কেন? আর মাথিনের জন্য তোমরা আমাকে মেরে ফেলবে? ছি বাবু ছি, আমার মাথিলে মরি না পারিব? কেন পারবো না? হ্যাঁ পারবো পারবো। মাথিন যদি মৃত্যুবরণ করতে পারে আমিও করতে পারবো। ও গুরাই গুরাই কি? গুরাই গুরাই। মাথিন কংকং লাগে আচ্ছা, তুমি কি বাংলা বলতে পারো? বাবু, তোমার মানুষ কথা হয়ে পেলাই হরকিদাত বাংলা শিখি। Martin, oh Martin, লেখা নিবি লাগে বুবিলে, আয়ো পালে লে লে লে। চলে যাচ্ছ? আবার কবে দেখা হবে? নোয়ার বছর মেলায় তোমার মানুষলাই দেখা করিব হরকিদাতে হই।
Kong mungkin masih mi. Hah, dema masih, dema masih. Nang selalu kalah sesuatu, nang pun nak pisung Friday. Nggak zombie dah Friday, nggak zombie dah, nggak zombie dah. Nggak semai soalnya nang kau kamu dah naik. Dema masih mi. Nang semai kau nak kau ngomong me, Friday mi deh. Hah, ngeror kain dama, amnyo tiga nak tanah kau. Perwa me naik samsuan naik lo, rak kain na. তুমি পত্র পাওয়া মাত্রই 1 মাসের ছুটি লইয়া কলকাতায় চলিয়া আসিবে। ছুটি না পাওয়া গেলে চাকুরিতে ইস্তফা দিয়া চলিয়া আসিতে দ্বিধা করিবে না। ধীরাজ বাবা, আমার মান সম্মান মর্যাদা সব রক্ষার ভার তোমার উপর দিয়া নিশ্চিন্ত হইলাম। জমিদার বাবু, বসুন বসুন বসুন। থাক থাক, আমি বসে আসিনি, আমি বসতে। যদি তুমি বাঁচতে চাও তাহলে আজ রাতের মধ্যে তোমাকে পালাতে হবে। তোমার লিভ গ্রান্ট হয়েছে, সিদ্ধান্ত তোমার। রমেশ, হরকিকে দেখছি না। হরকি ওর খুব জ্বর স্যার। আপনি যে চলে যাচ্ছেন
এই কথা আমি হুড়কিকে আমি জানাইনি। ও জানলে নির্ঘাত একটা কাণ্ড বাঁধিয়ে বসতো। তুমি খড়কিকে দেখে রেখো। খড়কির মতো জনদরদি মানুষ আমি সারা জীবনের জন্য হারালাম, সারা জীবনের জন্য হারালাম। ধীরাজের বাবার অসুখ, তাই ছুটি নিয়ে কলকাতায় গেছে। বেটা পালিয়েছে, পালিয়ে চলে গেছে। বিরাট কলকাতা গেছে।
sama lo mami, satu makasih. Kita aku meroga yang nila mati na. No mata hingule tau kabra de mati. Nada sama mula pune mati, no sama lo mati. Ni, bu, kamu mula adalah busuk. Kamu mula adalah busuk. Salih Pak Temi, bu, Salih Pak Temi, bu. Salih Pak Temi, Bapak我兄弟是给Salih Pak Temi, Bapak我兄弟，Bapak我兄弟是给Salih Pak Temi, Bapak我兄弟是Salih Pak Temi, Salih Pak Temi, Bapak我懵了他给来不及，Bapak我懵了他给来。Maro, nata mi udah kau kini kata. Pasti,